আসসালামু আলাইকুম। সো এই ভিডিওটি তাদের জন্য যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান তাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা যারা নতুন রয়েছেন তারা ক্যাপকাট অ্যাপসটিকে ব্যবহার করে খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন A to Z সম্পূর্ণ প্রসেসগুলো। সো সেই প্রসেসগুলো জানার জন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। সো চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপটিকে ব্যবহার করে খুব সহজেই ভিডিওগুলোকে এডিটিং করতে পারবেন সেই প্রসেসগুলো। সো ক্যাপকাট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করার জন্য আমরা সর্বপ্রথমেই ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নিব। আর আপনার মোবাইলে যদি ক্যাপকাট অ্যাপটি না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোরে ক্যাপকাট অ্যাপটি পেয়ে যাবেন। সো আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। তবে ক্যাপকাট অ্যাপটিকে আপনারা কিন্তু গুগল প্লে স্টোর থেকে খুব সহজে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়া। এই অ্যাপটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। সো আমরা প্রথমেই আমাদের ফোনে থাকা ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করব। অলরাইট, সো ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পাবেন ক্যাপকাট অ্যাপের যে হোম পেজটি রয়েছে, হোম পেজটি। সো ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো থেকে এখানে আমাদের সর্বপ্রথম যে অপশনটি বেশি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এখান থেকে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছি, প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে এরকমই আমাদের গ্যালারিতে অথবা আমাদের যে ফাইল ম্যানেজার রয়েছে সেই ফাইল ম্যানেজারে। সো এখান থেকে আপনি যে ফটো কিংবা ভিডিওটিকে এডিটিং করবেন সেটাকে সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমরা এখান থেকে একটি আমাদের ভিডিওকে সিলেক্ট করছি। সো ভিডিও সিলেক্ট করার পর জাস্ট আমরা নিচে দেখতে পাচ্ছি একটি অ্যাড অপশন রয়েছে, আমরা অ্যাডে ক্লিক করলে এই ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। সো ভিডিওটি অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে সর্বপ্রথমই ক্যাপকাট অ্যাপসের যে অপশনগুলো রয়েছে সর্বপ্রথমে একটি অপশন দেখতে পাচ্ছি এডিট নামে। সো আমরা যদি এডিট অপশনটির উপরে ক্লিক করি আমাদের সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন ওপেন হয়ে গিয়েছে। দেন সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে স্প্লিট নামে একটি অপশন রয়েছে। স্প্লিট অপশনটি কি? স্প্লিট অপশনটি হচ্ছে মূলত এখান থেকে আপনার এই যে একটি ভিডিও রয়েছে, এটা হচ্ছে একটা ভিডিও ফুটেজ। আমরা যে ভিডিওটাকে ইম্পোর্ট করেছি এটা হচ্ছে একটা ভিডিও ফুটেজ। সো এটা কিন্তু একটা লেয়ার রয়েছে বর্তমানে। সো আমরা যদি চাই এটাকে আরেকটা লেয়ার করতে, সো সেটা করার জন্য আমরা এই ভিডিওটাকে যেটুকু পরিমাণ রেখে অন্য একটি লেয়ার করব সেটুকু সিলেক্ট করব। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এতটুকু রাখবো। দেন তারপর এখান থেকে জাস্ট আমরা ভিডিও লেয়ারটার উপর একবার টাচ করব। দেন তারপর এখান থেকে আমরা স্লিপ্ট যে অপশনটি রয়েছে এই অপশনটি দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে স্লিপ্ট অপশনটিতে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু দুইটা লেয়ার হয়ে গিয়েছে। সো এখানে একটা লেয়ার এবং এখানে একটা লেয়ার, দুইটা লেয়ার হয়ে গিয়েছে। ঠিক সেম প্রসেসে আমরা যদি আরও লেয়ার ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে ঠিক আগের প্রসেসের মতোই আমরা এখান থেকে আবার আমাদের যে অংশটুকু রেখে বাকি অংশটুকু মানে ডিলিট রাখতে চাচ্ছি। সো এখান থেকে সেই অংশটা সিলেক্ট করবো। দেন তারপর এখান থেকে জাস্ট স্প্লিট অপশনটিতে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি লেয়ার ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আপনারা এভাবে স্প্লিট অপশনটির মাধ্যমে লেয়ারগুলোকে ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো আমরা এখান থেকে আবার আমাদের ভিডিওর উপর একবার টাচ করবো। দেন তারপর এখান থেকে পাশে দেখতে পাচ্ছি স্পিড নামে একটি অপশন রয়েছে। সো আমরা এই স্পিড অপশনটির উপরে ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে দুইটি অপশন ওপেন হয়ে যাবে। সো সর্বপ্রথম দেখতে পাচ্ছি নর্মাল এবং তারপর হচ্ছে কার্ভ। সো আমরা যদি নর্মালি ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিউরেশন 4.2 সেকেন্ড। সো এখান থেকে আপনারা অনেকেই শুনে থাকবেন স্লো মোশন। সো আপনারা যারা স্লো মোশন করেছেন তারা জানেন ব্যাপারটা। সো যারা স্লো মোশন করেছেন তারা এই সেটিংসটি করতে পারবেন। সো স্লো মোশন যদি করতে চান তাহলে এখান থেকে জাস্ট আপনারা এটাকে এভাবে বাড়িয়ে দিলে স্লো মোশনটা হয়ে যাবে। সো এখান থেকে আপনি স্লো মোশন করতে চান তাহলে এখান থেকে ফুল স্পিড এবং কম স্পিডও করতে পারবেন। সো এখান থেকে স্লো মোশন করার জন্য আপনাদের এই ভলিউমটাকে রাখতে হবে একদম 0 পয়েন্টে। সো তারপর এখান থেকে আপনি চাইলে একটু স্পিড করতে পারবেন। সো আপনি চাইলে মানে যেভাবে করতে চান সেভাবেই করতে পারবেন। চাইলে আপনি একটু স্পিডে আপনার ভিডিওটাকে শো করাতে পারবেন এবং চাইলে আপনি একটু ধীরে ধীরে ভিডিওটাকে শো করাতে পারবেন। ওকে, সো এখান থেকে 0.1x 1x 2x 5x 10x এবং 100x পর্যন্ত রয়েছে। ওকে, সো এখান থেকে আপনি যেরকম রাখতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক অপশন রয়েছে, জাস্ট টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের এই ভিডিওটি স্লো মোশন হয়ে যাবে। ওকে, দেন তারপর পাশে দেখতে পাচ্ছি কার্ভ নামে একটি অপশন রয়েছে। সো আমরা যদি কার্ভ অপশনটির উপর একটা ক্লিক করি সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদেরকে বলতেছে ইন্টারনেট কানেকশনটিকে অন করার জন্য। সো আমরা এখান থেকে আমাদের ফোনে থাকা ইন্টারনেট কানেকশনটিকে অন করে দিব। অলরাইট, সো আপনাদেরকে দেখানোর জন্য ফোনে ইন্টারনেট কানেকশনটিকে অন করে নিলাম। দেন তারপর এখান থেকে আমরা এগিনে ক্লিক করব।
ওকে, সেখান থেকে এটাকে কেটে দিচ্ছি, কেটে দেন আবার কার্ভে ক্লিক করবো। দেন তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে বেশ কিছু অপশন ওপেন হয়ে গিয়েছে। সো এখান থেকে সর্বপ্রথমে দেখতে পাচ্ছি কাস্টমস একটি অপশন রয়েছে, এছাড়া রয়েছে ফিট। এটা ফিট মূলত হচ্ছে এখানে আমাদের কোনো কোনো কার্ভ অ্যাড করা হয়নি। কার্ভ হচ্ছে মূলত একটা ইফেক্টের মতো। সো এখান থেকে আমরা যদি আবার কাস্টমে ক্লিক করি, সো কাস্টমে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন একটি কাস্টম কার্ভ সেট হয়ে গিয়েছে। তারপর এখান থেকে মন্টেজ। ওকে, সো এখান থেকে মন্টেজ রয়েছে, আপনি চাইলে এটাকে এভাবে এডিটিং করতে পারবেন। এখানে এই যে অপশনগুলোকে আপনি যেভাবে রাখতে চাচ্ছেন সেভাবে রাখতে পারবেন। এটা মূলত একটা স্লো মোশনের মতোই কাজ করে। ওকে, সো এখান থেকে আপনার বিটের সাথে সাথে আপনার যে সংটা রয়েছে সংয়ের বিটের সাথে সাথে আপনারা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে ব্যবহার করতে পারবেন। ওকে, সো এখান থেকে আপনারা যদি একটু দেখেন তাহলে দেখতে পাবেন স্যার এখানে রয়েছে বেশ কিছু কার্ভ রয়েছে। যদি আপনি চান ব্যবহার করতে তাহলে করতে পারবেন। যদি আপনার যে সং বা মিউজিকটিকে অ্যাড করা রয়েছে আপনার ভিডিওতে, সেই মিউজিকটির সাথে যদি কার্ভটি ম্যাচ করে তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন। ওকে, সো জাস্ট আমরা এখান থেকে নিচনের এই টিক মার্কে ক্লিক করলে এই কার্ভটি অ্যাড হয়ে যাবে। সো এখান থেকে ব্যাকে আসার জন্য এখানে যে পাশে অপশনটি দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে পাশে অপশনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে ব্যাকে নিয়ে আসবে। সো আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করলাম। দেন তারপর এখান থেকে পাশে দেখতে পাচ্ছি অ্যানিমেশন নামে একটি অপশন রয়েছে। সো আমরা যদি অ্যানিমেশন অপশনটির উপরে ক্লিক করি, আমাদের এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন ওপেন হয়ে গিয়েছে। সো তিনটি অপশনের ভিতরে রয়েছে ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন এবং রয়েছে কম্বো অ্যানিমেশন। সো আমরা যদি ইন অ্যানিমেশনে ক্লিক করি, সো এখানে দেখতে পাবেন যে অসংখ্য অ্যানিমেশন রয়েছে। সো অ্যানিমেশনে যদি আমরা ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু অ্যানিমেশন রয়েছে। আপনার কাছে যে অ্যানিমেশনটি ভালো লাগে আপনি সেই অ্যানিমেশনটিকে ব্যবহার করতে পারবেন। এই ক্যাপকাট অ্যাপসে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন দেওয়া রয়েছে সম্পূর্ণ ফ্রিতে। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো অ্যানিমেশনকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সো এখানে অ্যানিমেশনগুলোকে ব্যবহার করার জন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনটিকে অন করে নিতে হবে। জি ভাই। সো এখানে আপনারা এই অ্যানিমেশনগুলো পেয়ে যাবেন। এখানে এই অ্যানিমেশনগুলোকে আপনারা ইন্টারনেট কানেকশনের মাধ্যমেই ব্যবহার করতে পারবেন খুব সহজে, কোনো রকম ঝামেলা ছাড়া। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা অ্যানিমেশনই কিন্তু চমৎকার দেখা যাচ্ছে। সো আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো অ্যানিমেশন এখান থেকেই ব্যবহার করতে পারবেন এবং অ্যানিমেশন যে কোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করার পর আপনার এখানে পেয়ে যাবেন একটি স্পিড অপশন। এই স্পিড অপশনটির মাধ্যমে আপনার এই অ্যানিমেশনটার যে স্পিডটা রয়েছে স্পিডটাকে চাইলে একটু কম করতে পারবেন এবং চাইলে একটু বাড়িয়ে দিতে পারবেন। সো সেটা করার জন্য জাস্ট এখান থেকে ভলিউম বাটনটাকে যদি আপনি একটু বাড়িয়ে দেন তাহলে দেখতে পাবেন যে অ্যানিমেশনটা খুব দ্রুত হচ্ছে এবং যদি আপনি একটু ডাউন করে দেন, একদম কম রাখেন, তাহলে দেখতে পাবেন যে আপনার অ্যানিমেশনটা একটু কম হচ্ছে বা ধীরে হচ্ছে। সো এখান থেকে বাড়িয়ে দিলে আবার যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবেন যে অ্যানিমেশনটা ফুল স্পিডে হচ্ছে। সো এটা হচ্ছে মূলত ইন অ্যানিমেশন। এবং আমরা যদি অ্যানিমেশনটাকে সেট করতে যাই তাহলে এটাকে সিলেক্ট করে জাস্ট নিচনের এই টিক মার্ক অপশনটিতে ক্লিক করলে আমাদের এই ইন অ্যানিমেশনটি সিলেক্ট হয়ে যাবে বা সেট হয়ে যাবে। দেন তারপর এখানে পাশে দেখতে পাচ্ছি আউট অ্যানিমেশন রয়েছে। সো আমরা যদি আউট অ্যানিমেশনে ক্লিক করি তাহলে আমাদের সামনে ঠিক আগের ইন অ্যানিমেশনের মতোই এখানে দেখতে পাবো আরও বেশ কিছু অ্যানিমেশন রয়েছে। আমরা এই অ্যানিমেশনগুলোকে ব্যবহার করতে পারবো। এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, স্লাইড আপ, স্লাইড ডাউন, স্লাইড লেফট, রোটেট। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে। আপনার কাছে যে অ্যানিমেশনটি ভালো লাগে আপনি সেই অ্যানিমেশনটিকে ব্যবহার করতে পারবেন। তবে অ্যানিমেশনটিকে ব্যবহার করার পর আগের প্রসেসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে একটি স্পিড কন্ট্রোলার অপশন। এই স্পিড কন্ট্রোলার অপশনটির মাধ্যমে আপনারা আউট অ্যানিমেশনটিকে একটু আউট অ্যানিমেশনের যে স্পিডটা রয়েছে সেটাকে একটু কম বেশি করতে পারবেন। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট টিকমার্ক অপশনে ক্লিক করে দিলাম। দেন তারপর এখান থেকে পাশে দেখতে পাবেন আবার কম্বো নামে আরেকটি অপশন রয়েছে। সো কম্বো অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ডিফল্টভাবে বেশ কিছু অ্যানিমেশন দেওয়া রয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে কম্বো অ্যানিমেশন রয়েছে এবং কম্বো অ্যানিমেশনের নিচে দেখতে পাচ্ছি আমরা আবার একটি স্পিড কন্ট্রোলার অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি আমাদের স্পিড কন্ট্রোলারটা কিন্তু এখন হাই রয়েছে, আমরা চাইলে কিন্তু এটাকে এভাবে কমিয়ে দিতে পারি। সো কমিয়ে দিলে আমাদের দেখতে পাচ্ছেন কম্বো অ্যানিমেশনটা কিন্তু ধীরে হচ্ছে। সো আমরা যদি এটা যত বাড়িয়ে দিই তত আমাদের এটা স্পিডে হবে এবং আমরা কমিয়ে দিলে এটা একটু ধীরে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কম্বো অ্যানিমেশন দেওয়া রয়েছে। আমরা কোনো রকম কম্বো অ্যানিমেশন ডাউনলোড করিনি, শুধুমাত্র ইন্টারনেট কানেকশনটিকে অন করার সাথে সাথেই কিন্তু অ্যানিমেশনগুলো পেয়ে গেছি। সো আপনারা যদি ইন্টারনেট কানেকশনটিকে অন করেন তাহলে এই অ্যানিমেশনগুলো পেয়ে যাবেন। আপনাকে কোনো রকম ঝামেলা ছাড়া অ্যানিমেশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন, অ্যানিমেশন ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যানিমেশন দেওয়া রয়েছে। আমি যত এখান থেকে স্লাইপ করছি এখানে দেখতে পাচ্ছেন ততই অ্যানিমেশন এখান থেকে শো হচ্ছে। সো এখান থেকে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মোবাইল ফোন অ্যানিমেশনও রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন স্মার্টফোনের আইকন, এছাড়া রয়েছে এখানে ওয়ালটাজার, এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন অ্যানিমেশন রয়েছে।
সো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অ্যানিমেশন আপনারা পেয়ে যাচ্ছেন একদম ইজিলি। আপনারা চাইলে অ্যানিমেশনগুলোকে ব্যবহার করতে পারবেন। সো আমরা এখান থেকে কোনো অ্যানিমেশন ব্যবহার করবো না, সেজন্য জাস্ট ননে ক্লিক করে দিলাম। অলরাইট, দেন তারপর জাস্ট নিচে টিক মার্কে ক্লিক করে দিব। ওকে, সো আমাদের এখানে ইন অ্যানিমেশনের কাজ করা কমপ্লিট এবং আউট অ্যানিমেশনের কাজও কমপ্লিট, কম্বো অ্যানিমেশনের কাজও কমপ্লিট। সো এখন আমরা এখান থেকে জাস্ট ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে তারপর পাশে পেয়ে যাব স্টাইল নামে আরও একটি অপশন। সো আমরা যদি স্টাইল অপশনটির উপরে ক্লিক করি, সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু স্টাইল ওপেন হয়ে গিয়েছে, যেগুলো ডিফল্টভাবে আপনারা পেয়ে যাবেন। ক্যানট অ্যাডজাস্ট কারেন্ট ক্লিপস, আমাদের যে ক্লিপটা আমরা এখানে ব্যবহার করেছি এই ক্লিপে এই অ্যাডজাস্টগুলো হবে না, কারণ আমাদের এই যে এটা অ্যাড করেছি আমরা এখানে যে লেয়ারটা রয়েছে লেয়ারটা একটি শর্ট লেয়ার। সো আমাদেরকে একটি বড় লেয়ার অ্যাড করতে হবে এখানে। ওকে, সো আমরা এখন এগুলোকে ব্যবহার করতে পারবো না। আমরা যখন বড় একটি লেয়ার নিয়ে কাজ করবো তখন আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো। সো আমরা এখান থেকে অন্য একটি লেয়ার যাচ্ছি। তারপর পাশে দেখতে পাচ্ছেন একটি ডিলিট অপশন রয়েছে। সো ডিলিট অপশনটির সাথে আপনাদের পরিচয় করে দিই। আপনারা সকলেই জানেন ডিলিট অপশনটি দিয়ে কীভাবে কাজ করতে হয়। সো কিছুক্ষণ আগে আমরা যে স্প্লিট অপশনটি আপনাদেরকে দেখিয়েছি, যে অপশনটার মাধ্যমে আমরা একটা লেয়ারকে 3টা লেয়ার করেছি। সো এখান থেকে 3টা লেয়ার হয়েছে। সো আমরা এখান থেকে আবার একটা লেয়ার করি। স্যার একটা লেয়ার করার জন্য আমরা এখান থেকে আমাদের যে ভিডিও ফুটেজটা রয়েছে ভিডিও ফুটেজে একটা ক্লিক করলাম, দেন তারপর এখান থেকে স্প্লিট অপশনটিতে ক্লিক করলাম, তাহলে আমাদের 2টা লেয়ার হয়ে গেল। দেন এখান থেকে আমরা 2টি লেয়ার দেখতে পাচ্ছি, একটি লেয়ার হচ্ছে বাম সাইডে এবং অপর একটি লেয়ার হচ্ছে ডান সাইডে। সো আপনি যদি চান বাম সাইডটা রেখে ডান সাইডটা ডিলিট করতে, তাহলে এখান থেকে জাস্ট ডান সাইডের লেয়ারটিকে সিলেক্ট করবেন। দেন তারপর এখান থেকে এই ডিলিট অপশনটিতে যদি ক্লিক করেন, তাহলে আপনার ডান সাইডে যে লেয়ারটি সিলেক্ট করেছিলেন সেই লেয়ারটি ডিলিট হয়ে যাবে। সো আমি আবারও দেখাচ্ছি, আমরা আবারও ডান সাইডের লেয়ারটিকে সিলেক্ট করলাম, দেন তারপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই ডান সাইডের লেয়ারটি ডিলিট হয়ে গিয়েছে। সো এই ডিলিট অপশনটির মাধ্যমে আপনারা কিন্তু এভাবে এটাকে ডিলিট করতে পারবেন। সো আমরা এখান থেকে ব্যাকে চলে আসলাম। সো ব্যাকে আসার পরে এখান থেকে আমরা আবারও পাশে দেখতে পাচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে। সো আমরা যদি এই অপশনটিতে ক্লিক করি, তাহলে আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। সো আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। সো জাস্ট আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করব, অবশ্যই ইন্টারনেট কানেকশন অন করে ক্লিক করব, তাহলে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। ওকে, সো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনি খুব সহজেই কিন্তু এই অনলাইন এই অ্যাপটির মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড আমাদের সাকসেসফুলি। সো আমরা এখন ভিডিওটাকে প্লে করি। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সো এটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ। অনেক সময় আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে। সো আপনার এই ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি তারা রিমুভ করে দিয়েছে। ওকে, দেন তারপর পাশে পেয়ে যাবো আমরা একটি ভলিউম অপশন। সো এই ভলিউম অপশনটির মাধ্যমে আপনার যে ভিডিওটি রয়েছে এই ভিডিওতে একটি যে মিউজিক রয়েছে সেই মিউজিকের সাউন্ড যদি একটু কম হয়, তাহলে সেই মিউজিকের সাউন্ডটাকে আপনি ভলিউম অপশনটির মাধ্যমে বাড়িয়ে দিতে পারবেন। এবং যদি মিউজিকের সাউন্ড একটু বেশি দেখা থাকে, তাহলে আপনারা এই মিউজিক অপশনটি যে মিউজিকের ভলিউমটাকে একটু কমিয়ে দিলে আপনার সেই ভলিউমটা একটু কম হবে। ওকে, সো আপনার এই ভলিউম অপশনটির মাধ্যমে আপনার ভলিউমটাকে একটু কম বেশি করতে পারবেন। এই হচ্ছে মূলত ভলিউম অপশনটির কাজ। সো এছাড়া আমরা পাশে দেখতে পাচ্ছি যে অপশনগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে এক্সট্রাক্ট অডিও নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এক্সট্রাক্ট অডিও অপশনটি কি? এক্সট্রাক্ট অডিও অপশনটি হচ্ছে আপনি যে ভিডিওটিকে ইম্পোর্ট করেছেন সেই ভিডিওটিতে যে সাউন্ডটা রয়েছে, যে মিউজিকটা রয়েছে, সেই মিউজিকটাকে আপনি চাইলে আলাদা করতে পারবেন। সো এখানে আমাদের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিতে একটি মিউজিক রয়েছে, মিউজিকটিকে আমরা চাইলে আলাদা করতে পারবো। ওকে, সো এক্সট্রাক্ট অডিও অপশনটির মাধ্যমে কিন্তু আপনার ভিডিও থেকে অডিওটিকে আলাদা করতে পারবেন। এটাই হচ্ছে মূলত এক্সট্রাক্ট অডিও অপশন। সো আমরা এখান থেকে এক্সট্রাক্ট অডিও অপশনটিতে ক্লিক করি। সো দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে মিউজিকটি রয়েছে আমাদের ভিডিওতে সেই মিউজিকটি কিন্তু আলাদা হয়ে গিয়েছে বা অন্য একটি লেয়ারে হয়ে গিয়েছে। সো আমরা চাইলে কিন্তু এখন আমাদের যে মিউজিকটি রয়েছে মিউজিকেরটিকে এডিট করতে পারবো। সো সেটা আমরা অন্য যে অপশনগুলো রয়েছে অপশনগুলো দেখার পর তারপর আপনাদেরকে প্রত্যেকটা অপশনই দেখাবো। সো আমরা এখান থেকে যে সিরিয়ালটাকে শুরু করেছি সিরিয়ালটাকে শেষ করব। সো একে একে প্রত্যেকটা অপশনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। সো আজকের এই ভিডিওটা প্রায় 15 মিনিটের মতো হয়ে গিয়েছে। সো আজকের এই ভিডিওটা যদি আরও বড় করি তাহলে আপনাদের দেখে বিরক্ত লাগবে। সো আমরা বাকি যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো।
অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আর আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনি পারবেন খুব সহজেই আপনারা ক্যাপকাট অ্যাপটি ব্যবহার করে ভিডিও এডিটিং করতে। সো এই ভিডিওতে যে অপশনগুলো দেখিয়েছি প্রত্যেকটা অপশনই আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো বাকি যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। সো নেক্সট ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। সো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি বুঝতেও কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে। আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে পারেন। সো এছাড়া এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখুন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সো দেখা হবে খুব শীঘ্রই নতুন পর্বে।